নমস্কার বন্ধুরা, মনিকা রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগতম। বাঙালিদের এক অতি প্রিয় খাবার হলো পায়েস। যে কোনো শুভ কাজেই পায়েস ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু আমরা সাধারণত চালের পায়েসই খেয়ে থাকি। আজ আমরা বানাবো চষির পায়েস, যা চালের পায়েসের থেকেও কিন্তু কম নয় আর বানানো খুব সহজ। চষিটা বানানোর জন্য আমরা নিয়ে নিলাম 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন। নিয়ে নিলাম 6টা এলাচ, 20 গ্রাম কাজু, 150 গ্রাম চিনি, 100 গ্রাম চষি। পায়েসটুকু বানানোর জন্য প্রথমে আমরা দুধটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। জাল হতে হতে অন্যদিকে আমরা চষিটা ভেজে নেব। চষিটা ভাজার জন্য আমরা কড়াইতে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এবার ঘিটা নেড়ে চেড়ে গালিয়ে নিয়ে এবার এটাতে চষিগুলো দিয়ে দেব, আর চষিগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। এইবার চষিটা ভাজা হয়ে গেছে, এখন জাল হতে থাকা দুধে ঢেলে দেব। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন এলাচি আর কাজু দিয়ে দিলাম। কাজুটা এলাচিটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার চিনিটুকু দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার চষিটা হয়ে গিয়েছে, এখন একটু কেশর মেশানো দুধ দিয়ে দেব। তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিলে দেখতেও সুন্দর, খেতেও ভালো। চষিটা হয়ে গিয়েছে, এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রটিতে ঢালার পর কিছুক্ষণ রেখে দিলে কেশরের রঙটা খুবই সুন্দর হয়ে ফুটে ওঠে। বন্ধুরা, আমাদের চষির পায়েসটা হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তবে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।